জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের শৈশব কেটেছে গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা বাজারপাড়া গ্রামে। শৈশবে পড়েছেন বাগগুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কৈশোরে ভর্তি হন মেহেরনামা উচ্চ বিদ্যালয়ে। 2024 জুলাইয়ে তিনি যখন চট্টগ্রাম কলেজের স্নাতকের ছাত্র, তখনই সারা দেশের মতো বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রাম। 16 জুলাই বিকেলে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে নিরীহ আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা। শুরু হয় তুমুল সংঘর্ষ। সে সময় গুলিতে লুটিয়ে পড়েন ওয়াসিম। সহযোদ্ধারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রাম কলেজের এই ছাত্রদল নেতা। আমার বন্ধু অনেক ভালো ছিল, একদম লেখাপড়া বলতে ও একদম মেধাবী ছিল ছাত্র। আড্ডা দিত, এখানে স্কুলের পাশে আড্ডা দিতে, খেলাধুলা করতাম। বলতে গেলে ওয়াসিম কি বলবার, বলার কোনো ভাষা নাই আমাদের থেকে। একটা মানুষ মারা যাওয়ার পর যখন হসপিটালে নিয়ে যায়, হসপিটালে আক্রমণ করা হয়েছিল ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে। পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে আমাদের নেতাকর্মীদের দরপাকড় শুরু করে। ম্যাক্সিমাম নেতাকর্মীরা তখন হসপিটাল থেকে চলে যেতে বাধ্য হয়। কারণ হচ্ছে এক পাশে হচ্ছে ছাত্রলীগ যুবলীগের হামলা, অন্য পাশে হচ্ছে পুলিশের অ্যারেস্ট। 2023 সালে ওয়াসিমের গ্রাম বন্যা আক্রান্ত হলে মায়ের জন্য এনেছিলেন শুকনো খাবার। এরই মাঝে আবারও বন্যা আক্রান্ত হয়েছে ওয়াসিমের বসতঘর। কিন্তু এবার আর আশা হয়নি ওয়াসিমের, আনতে পারেননি মায়ের খাবার। সেই স্মৃতিচারণ করতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন ওয়াসিমের মা জ্যোৎস্না বেগম। এল্লা পানির বন্যার মাঝে মানে বাসি বাসি বাজার তো এসে চিটাংলা খাবার তো এসে তু আসে বাজার তু ফোয়ানা খাবার দিলে এসে মুড়ি কলা ইন মনে তোর ধরে বাজি পানি উঠতে শুধু ইন মনে তোর দে। তবে বেঁচে থাকতেই সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তিনি। বিচার 2 বছর গিয়ে আর পড়াই যখন বিচার আই ন পাই সামনে বিচার গান আয় চাই, আমি বাসে থাকিতে চাই। চট্টগ্রাম কলেজের তৎকালীন শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম নিহত হওয়ার পর 108 জনের নাম উল্লেখ করে এবং আরও 150 জনকে আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন শহীদ ওয়াসিমের মা, যা পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।